চোপড়ায় বিএসএফ এর হাতে ধৃত বাংলাদেশি নাবালিকাকে কোচবিহারের সরকারি হোমে পাঠানোর নির্দেশ দিল রায়গঞ্জের জুভেইনাল জাস্টিস বোর্ড। মঙ্গলবার রাতে প্রাণ ভয়ে চোপড়ার ফতেপুর সীমান্ত দিয়ে ভারত ভূখণ্ডে প্রবেশ করতেই সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা এই নাবালিকা। এই রাতেই তাকে চোপড়া থানার হাতে তুলে দেয় জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে রায়গঞ্জের হোমে পাঠায় পুলিশ। এরপর বুধবার তাকে রায়গঞ্জের জুভেইনাল জাস্টিস বোর্ডে পেশ করা হলে ওই নাবালিকাকে কোচবিহারের শহীদ বন্দনা স্মৃতি আবাসে এই সরকারি হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয় বলে সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন। তাকে এই হোমে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রদীপ অধিকারী। প্রদীপবাবু, জুভেনাইল জাস্টিস বোর্ডে যে নাবালিকাকে আনা হয়েছিল, কি হয়েছে? সে তো চোপড়া থানা থেকে এখানে প্রডিউস করছে যে 14 ফরেনার আসছে, যেহেতু ওর কাছে কোনো ডকুমেন্টস পায়নি ইন্ডিয়ান, ওই জন্য ফরেনার নিয়ে পাঠিয়েছে। আজকে এখান থেকে ওকে হোমে পাঠিয়ে দেওয়া হলো। কোন হোমে পাঠানো হলো? কোচবিহার। কোচবিহার ওকে কেন এখানে হাজির করা হয়েছিল? বিএসএফ ধরে পুলিশকে দিয়েছিল। হ্যাঁ, পুলিশ তারপরে এখানে প্রডিউস করছে। অভিযোগটা কি ছিল বললো তো? 14 ঠিক ঠিক আছে। দিয়ে নির্মাণ আমি কি জানিস ওখানে এটা আমার কাছে দিয়ে গেল মোবাইলটা স্টিল লাগে